আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বানাবো আমড়ার আচার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে সহজভাবে আমড়ার আচারটা তৈরি করি। আমড়ার আচার বানানোর জন্য আমি এখানে কিছু আমড়া নিয়েছি, সেগুলো ছোলাগুলো আমি ছেড়ে নিয়েছি আগে থেকেই। এখন একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে কেটে দিব, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে যায়। একে একে সবগুলো কেটে নিব। এবার সবগুলোকে ধুয়ে নিব। ধুয়ে একটা বাটির মধ্যে সবগুলো তুলে নিয়ে একটা সুতি কাপড় দিয়ে মুছে নেব, যাতে কোনো জল না থাকে। এবার সবগুলো ধোয়া হয়ে গেলে এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, 10 মিনিটের মতো, যাতে ভালোভাবে সেট হয়ে যায় মশলাগুলো আমড়ার সাথে। এরপর 10 মিনিট পর আবার ফিরে এলাম। একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি সরিষার তেল দিলাম। সরিষার তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তারপর এর মধ্যে 5 ফোড়ন মশলা দিয়ে আমড়াগুলো কিছুক্ষণ ভেজে নেব নেড়ে চেড়ে। একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর আবার এর মধ্যে একটু লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আমড়াগুলো একটু সিদ্ধ হয়ে গেলে এরপর এর মধ্যে আমি কিছু চিনি দিলাম। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে চিনিটা গলে যায়। অনবরত নাড়তে হবে, নাহলে লেগে যাবে কড়াইয়ে। এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি ভাজা মশলাটা তৈরি করেছি সর্ষে, 5 ফোড়ন,
শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমড়ার আচার আমার রেডি হয়ে গেছে। এভাবে খুব সহজভাবে তৈরি করে বাড়িতে দেখতে পারো কতটা টেস্টি।